A place which we called our home for the last 2 days, the most coziest, closest to the lap of nature. If you are looking to spend some family or leisure time, do consider this place. এখান থেকে রোদ পড়েছে আর এই জায়গাটা কি সুন্দর লাগছে। The foods gave us so much warmth, it was tasty and delicious. It gave us the love that we are looking for in the mountains. Borong Nature Homestay, a very relaxing place, nothing to do, just to enjoy the nature and the sound of birds. চলো চলো সবাই মিলে চলো চলো চলো, কাম অন লেটস গো। গুড মর্নিং গাইস, এন্ড আমরা রেডি, লাগেজ ফাগেজ সব প্যাক হয়ে গেছে। আর এই যে গরম গরম গরম, পিছনে এখন দড়ি লেগেছে জামা মেলানোর বৃষ্টিতে। যে ও আতা হ্যায় জব একদম চপ্পর ফাড় কে আতা হ্যায়। এনিওয়েজ গাইস, আই এম রেডি, দিদিও রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোবো। শাওনিও যাচ্ছে আমাদের সাথে। সো আমরা বেরিয়ে পড়েছি। ये रही मेरी मम्मी, ये रही मेरी डैडी। डैडी এখন পিসড অফ, কারণ কি আমরা অ্যাজ ইউজুয়াল এতগুলো ব্যাগ নিয়েছি। এই যে আমাদের লাগেজ, 1 2 3 4 5 6 and look who came. Let me tell you guys, আমাদের এই ট্রিপটি কিন্তু অল অফ আ সাডেন প্ল্যান হয়েছে। যেইভাবেই যাচ্ছি আর যে কটা দিনই হাতে সময় পেয়েছি পাহাড়ে কাটানোর, সেইটুকুর জন্যই উই ওয়ার সো গ্রেটফুল। এনজেপি স্টেশনে নেমে দেখি কত ভিড়, হাজার হাজার লোকেরা ঠিক আমাদের মতনই পাহাড়ের পথযাত্রী। গুড মর্নিং গাইস, তো কালকে রাত্রেবেলা আমরা শিলিগুড়িতে ছিলাম। এত বেশি টায়ার্ড ছিলাম যে ফোন তুলে ভিডিও করার মতো অকাত আমাদের হয়নি। তো উই জাস্ট এট অ্যান্ড স্লেপ, বিকজ কালকে সারাদিন জার্নি ছিল। এখন কটা বাজে, 5টা 5 এরকম কিছু একটা বাজে। তো এখন উঠলাম, ব্রাশ করলাম, দেন ড্রেসটা পরলাম, এখনই আমাদের বেরোতে হবে। সো লেট করা যাবে না, আস্তে আস্তে রেডি হই। শি ইজ গেটিং রেডি, আই উইল অলসো গেট রেডি নাও। সো উই আর রেডি অ্যান্ড এখন আমরা বেরোচ্ছি। আমাদের ফার্স্ট আজকে যাওয়া হচ্ছে বোরংয়ে, ওখান থেকে ওখানে 2 দিন স্টে আছে, আফটার দ্যাট সিকিমে। শিলিগুড়ি থেকে বোরং যাওয়ার ওয়ে হচ্ছে সেবক রুট দিয়ে। ইট উইল টেক আস 5 to 6 hours টু রিচ আওয়ার হোম স্টে। এতগুলো ঘন্টা কিন্তু গাড়িতে বসে বসে আমরা একদমই বোর হচ্ছিলাম না। গাড়ির কাছ থেকে মাথা পার করে উই ওয়ার এনজয়িং দ্য নেচার। রোদ কিন্তু কম ছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল সেদিন, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর যত উপরের দিকে উঠছিলাম শীত কিন্তু বেড়ে যাচ্ছিল। উই ওয়ার সো এক্সাইটেড, উই ওয়ার ফিলিং দ্য কোল্ড ফ্রেশ এয়ার অফ দ্য মাউন্টেন্স। আর তত মনে হচ্ছিল যে ইয়েস, আমরা কলকাতার গরম ছেড়ে ফাইনালি পাহাড়ের দিকে উঠেই পড়লাম। নাও উই কেম হিয়ার ফর আ টি ব্রেক। এই জায়গাটার নাম হচ্ছে ঝৌবাড়ি। আমাদের ড্রাইভার স্টপ করেছে এখানে ওয়াশরুমের পেছনে, দেখি একটা মাংকি। কি কি আছে? ঠান্ডা আমাদের কলকাতায় হলে লিপ কম্বল দিয়ে আমরা ঢুকে ঢুকে সোয়েটার মাফলার যা আছে সব বের করে নিই। দিস ইজ দ্য প্রুফ যে আমরা এত ঠান্ডা হবে এখানে। আমাদের যে ড্রাইভার আঙ্কেল নিয়ে যাচ্ছিল, হি হ্যাজ নেভার বিন টু বোরং, বাট হি হ্যাজ বিন টু রাবাংলা, অ্যান্ড উই ক্যান সি ফ্রম আওয়ার গুগল ম্যাপ যে রাবাংলার কাছেই বোরং পড়ে। বোরং হচ্ছে অ্যাকচুয়ালি সাউথ সিকিমে। ইট ইজ আ ভেরি ক্লিন অ্যান্ড চার্মিং ভিলেজ ক্লোজ টু দ্য ল্যাপ অফ নেচার। सबका सब्जी होता है। ये वाला ফাইনালি অনেক খুঁজতে খুঁজতে আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না, ফাইনালি এসে গেছি। আর নিচে এখনো যাইনি, নিচে গিয়ে দেখছি যে কিরকম আমাদের আজকের হোমস্টে, বোরং নেচার ক্যাম্প হোমস্টে। তো চলো এবার নিচে আমাদের রুমের দিকে যাওয়া যাক। অনেক লাগেজ আছে, সেগুলোকেও নিচে নিয়ে যেতে হবে। আমি যত নিচে নামছিলাম তত মেসমারাইজ হচ্ছিলাম এই জায়গাটা দেখে। সো ওয়েল মেনটেন বাই দ্য ওনার, স্পেশালি দিস ডাইনিং স্পেস। এখানে কত প্লান্টস আছেন, সবগুলোই কিন্তু ওয়েল মেনটেন। ইট ওয়াজ সো ক্লিন। তোমরা দেখে নিজেরাই বুঝতে পারো কতটা সুন্দর। প্রতিটা স্টেপ আমি নিচে নামছিলাম অ্যান্ড আই ওয়াজ অস্ট্রাক টু সি দ্য নেচার। এত সুন্দর লাগছে নেচারের পুরো কোলে। দ্য ফ্লাওয়ার্স অল অ্যারাউন্ড, স্পেশালি দিস হোয়াইট ফ্লাওয়ার, সবটাই দেখতে অপূর্ব লাগছে। Oh my God, so beautiful. So this is our room, যেখানে আমি আর শাওনি থাকবো। এটা হচ্ছে মা বাবার ঘর, এটা একবার দেখিয়ে নিই তোমাদের। This is the room. ওয়াশরুমটাও ঠিকঠাক আছে। ইটস ভেরি ক্লোজ টু দ্য ল্যাপ অফ নেচার। দেখতেই পাচ্ছ, অপূর্ব লাগছে দেখতে। জানলা দিয়ে ভিউটাও কিন্তু অসাধারণ। ঘুম থেকে উঠেই এই ভিউ। আমরা ভাবছিলাম একটু এখন ফটোশুট করবো, বাট রেন স্টার্টেড।
আমরা এখন এসে গেছি খেতে। দিস ইজ দ্য ডাইনিং স্পেস। এখানে প্রচুর প্লান্টস আছে, এটা তোমাদের দেখাচ্ছি। সো মেনি প্লান্টস। তো এখানে বসে আমরা এখন খাবো। সো মেনি প্লান্টস, কি সুন্দর। দিস ইজ আওয়ার ফুড, একদম বাঙালি খাবার। রাইস, আলু সেদ্ধ, ডিম, এখানে আছে পেঁয়াজ লঙ্কা, ডাল গরম গরম। ভালো চলে তো যাবে। এর থেকে বেটার আলু সেদ্ধ আমি মাখি। মাখো তুমি, তাহলে ওদেরকে বলি দিতে, তুমি মাখো বসে, তোমার হাতের খাবার খাই এখানে এসে। দেখেছো কেমন ভাষা, দেখেছো দেখেছো কিরম ভাষা, দেখেছো দেখেছো। এই যে আমরা এসেছি এখানে নিচে একটু হেঁটে হেঁটে, এই মানে এই যেখানে আমরা আছি হোমস্টে এদেরই পার্ট, এদেরই এটা জায়গা। জানি না বাবার এইসব কেন ভালো লাগে, বাবা চলে গেছে ওদের সাথে কথা বলতে। এখন ফ্রেশ হয়ে আমরা ঘরে বসেছি, ঘরে বসে সবাই মিলে গল্প করছি এখানে। সো এবার আমরা আমাদের রুমে চলে আসলাম। এন্ড কেন আসলাম, বিকজ এই গন্ধগুলো আমাদের টেনে নিয়ে আসলো। এত টেস্টি, আমি অলরেডি টেস্ট করেছি একটা পকোড়া, এত টেস্টি আর এত ঠান্ডা, অনেক ঠান্ডা বেড়ে গেছে এখন। ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া আর গরম গরম চা, ও মাই গড হোয়াট আ কম্বিনেশন। এই যে আমাদের পকোড়া টেস্টি টেস্টি, যেগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, অলরেডি টেস্ট করেছি, খুবই টেস্টি। এটা খাও, ও মাই গড। আর এই যে আমাদের গরম গরম চা, এই শীতে আর কি চাই গাইস। পুরো একদম। সো এখানে আমাদের ডিনার চলে এসেছে, ইধার এ চিকেন। ঘুম থেকে উঠে দিদি বাবার সাথে মর্নিং ওয়াকে বেরিয়েছিল। ফোনটা আমি দিয়ে দিয়েছিলাম টু ক্যাপচার সাম মর্নিং মোমেন্টস। পরে যখন ভিডিও ক্লিপস গুলো এডিট করার সময় আমি দেখছি আমি উঠে কেন গেলাম না। সবই কৃষ্ণের ক্রিয়েশনস, অ্যান্ড ক্রিয়েশনসগুলো এতটাই সুন্দর, লাইক আনইম্যাজিনেবল। কি সুন্দর লাগছে ওই জায়গাটা। আমি ক্যামেরার লেন্সে দেখছি কি সুন্দর, মানে ক্যামেরার লেন্সে অতটা ভালো লাগছে না, বাট চোখে দেখছি যে খুব সুন্দর লাগছে। এই জায়গাটা রোদটা পড়েছে হালকা, এই যে বাবা আমার জন্য দাঁড়িয়ে পড়েছে। সো লেটস গো নাও। গুড মর্নিং গাইস, আমি এখন জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে, এখনও ব্রেকফাস্ট দেয়নি, ব্রেকফাস্ট তো করা হয়নি। ব্রেকফাস্ট করে রেডি হতে হবে, বিকজ 9টাতে আমাদের বেরোতে হবে। ইটস অলরেডি 8:30, তো খুবই কম টাইম আছে, অ্যাজ ইউ ক্যান গেস। যাই তাড়াতাড়ি রেডি হই। बहुत ही सुंदर मौसम है यहाँ पे, एंड এখন রোদও উঠেছে। सो जस्ट लविंग इट। और हम बैठे हैं अभी ब्रेकफास्ट करने। সবজি আছে, রুটি আছে, এন্ড আছে ম্যাগি, গরমা গরমা ম্যাগি। হ্যালো, ওই যে মা দেখছে ওখান দিয়ে সবজি, গরম 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 রুটি। এখন আমি রেডি হয়ে গেছি ফার্স্টে, এরা এখনো স্টিল রেডি হচ্ছে, ঠিক আছে, অলমোস্ট ডান। এই যে ছড়ানো ছিটানো ঘর বাড়ি, আর আমাদের ঘর বাড়ি ক্লিন। তাড়াতাড়ি চল, আমাদের ড্রাইভার এখনই বলছে রওনা দেবে। সো গাইজ রেডি হয়ে গেছি, আউটফিটটা তোমাদের একটু পরে দেখাবো। বাবা এখন খুব বকছে বিকজ উই আর লেট। এই যে অলরেডি উঠে চলে গেছে ভয়। বাবার ফেস, এই যে সোনু এটা পড়েছে, আর মা এখনো ভেতরে। তাড়াতাড়ি যাই গাইজ, উই আর লেট। তো বেরিয়ে পড়েছি আমরা এখন। আজকে আমরা করব বোরং সাইট সিনস। যেখানে আমরা আছি ওখান থেকে বোরং ভিলেজের যা ভিউ দেখতে পাচ্ছি, সেটা দেখে আমাদের মন অর্ধেক মুগ্ধ হয়েই গেছে। আমরা খুব এক্সাইটেড ছিলাম বোরংসের সাইট সিনসগুলো দেখার জন্য। নেক্সট ব্লগে বোরংয়ের সমস্ত সাইট সিন স্পটসগুলো কভার করেছি, তাই বোরং সাইট সিনস ব্লগ টু বি কন্টিনিউড। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমরা এসে পড়েছি এখন। ও মা, সামনে শোনো, সামনে। And this is our bulb light dinner. Hanuman. Oh, Hanuman.